বন্ধুরা আইপিএল 2025-এ মেগা অকশন রয়েছে, তো আপনারা সকলে জানেন। তো আইপিএল 2025-এ মেগা অকশনের আগে প্রত্যেক টিমই কিন্তু তার রিটেনশন প্লেয়ারের জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে। তো আজ এই ভিডিওর মাধ্যমে রাজস্থান রয়্যালস কোন 4 প্লেয়ারকে রিটেন করবে তা নিয়ে কথা বলবো। তো ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে। যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি রাজস্থান রয়্যালসকে ভালো টিম ভাবেন তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা আপনারা সকলে জানেন প্রথম রিটেনশন হিসাবে রাজস্থান রয়্যাল সঞ্জু স্যামসনকে রিটেন করবে, কারণ সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন, তার সাথে সে কিন্তু একজন ভারতীয় ব্যাটসম্যান ও উইকেট কিপার। তো তাই ভারতীয় ব্যাটসম্যান ও উইকেট কিপার হওয়ার কারণে কিন্তু সঞ্জু স্যামসনকে রিটেন করবেই, কারণ সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালসকে একটি খারাপ জায়গা থেকে ভালো জায়গায় নিয়ে গেছে। কারণ অনেক বছর আগে আপনারা দেখেছেন রাজস্থান রয়্যালস খুব বাজে পারফরমেন্স করছিল। যখন থেকে সঞ্জু স্যামসন ক্যাপ্টেন হয়েছেন তারপর রাজস্থান রয়্যালস যেন এক অন্যরকম টিম হয়ে গেছে। তাই সঞ্জু স্যামসনকে অবশ্যই রিটেন করবে এবং তাকে 1 নম্বরেও রিটেন করবে। এবারে 2 নম্বরের কথা বললে 2 নম্বর রিটেন করবে জস বাটলারকে। হ্যাঁ বন্ধুরা, জস বাটলারের মতন প্লেয়ারকে রাজস্থান রয়্যালস কোনো মতে ছাড়তে চাইবেন না, কারণ জস বাটলার একজন উইকেট কিপার ব্যাটসম্যান। আপনারা দেখেছেন জস বাটলার যখন ফর্মে থাকে তখন সে কিন্তু একার হাতে ম্যাচ জেতাবার ক্ষমতা রাখে। তাই জস বাটলারের মতন প্লেয়ারকে রাজস্থান রয়্যালস ছাড়বে না। তাই 2 নম্বর রিটেনশন হিসাবে জস বাটলার রয়েছে। এবারে 3 নম্বর রিটেনশনের কথা বললে 3 নম্বর রিটেনশনে রয়েছে যজুবেন্দ্র চাহাল, কারণ যজুবেন্দ্র চাহাল প্রত্যেক সিজনে কিন্তু ভালো বোলিং করছে। তো যজুবেন্দ্র চাহালকে যদি রাজস্থান রয়্যালস ছেড়ে দেয় তাহলে আইপিএল মেগা অকশন থেকে তাকে কিনতে পারবে না, কারণ মেগা অকশনে ভালো স্পিন বলার কিন্তু খুব একটা নেই। আর যজুবেন্দ্র চাহালকে যদি ছেড়ে দেয় তাকে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর অবশ্যই কিনতে চাইবে। যেমন ব্যাঙ্গালোর চাহালকে ছেড়ে দিয়ে পস্তাচ্ছে, তেমন কিন্তু রাজস্থান রয়্যালস যদি যজুবেন্দ্র চাহালকে ছেড়ে দেয় তাকেও পস্তাতে হবে। তাই 3 নম্বর হিসাবে যজুবেন্দ্র চাহালকে রিটেন করবে। এবারে 4 নম্বরের কথা বললে 4 নম্বরে রিটেন করবে রিয়ান পরাগ। হ্যাঁ বন্ধুরা, 4 নম্বরে রিটেন করবে রিয়ান পরাগকে, কারণ আপনারা সকলে দেখেছেন আইপিএল 2024-এ রিয়ান পরাগ বিধ্বংসী ব্যাটিং করেছে। তো রিয়ান পরাগের কিন্তু এখন খুব বেশি বয়স হয়নি, সে অল্প বয়সেই কিন্তু ভালো ব্যাটিং করতে শুরু করে দিয়েছে। তো এরপরে আস্তে আস্তে সে যখন সিনিয়র হবে তখন কিন্তু সে একটি বড় ব্যাটসম্যান হয়ে উঠতে পারে। তাই রিয়ান পরাগের মতন একজন এক্সপিরিয়েন্স ব্যাটসম্যানকে কোনোদিনই রাজস্থান রয়্যালস ছাড়বে না। তাই রিয়ান পরাগও 4 নম্বরে রিটেন হবে। এর আগে রিয়ান পরাগকে প্রত্যেক সিজনে কিন্তু রাজস্থান রয়্যাল রিটেন করে, কিন্তু ভালো খেলতে পারতো না। এবছর আইপিএল 2024-এ সে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। তাই রিয়ান পরাগকে অবশ্যই 4 নম্বরে রিটেন করবে। তো 1 নম্বরের হিসাবে রিটেন করবে সঞ্জু স্যামসনকে, এবারে 2 নম্বরে জস বাটলারকে, 3 নম্বরে যজুবেন্দ্র চাহালকে, 4 নম্বরে রিয়ান পরাগকে। এবারে আপনারা আবেজ খানের কথা ভাবছেন, আবেজ খানকে হয়তো আরটিএম কার্ডের মাধ্যমে কিনে নিতে পারে। তো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানান যে কোন 4 প্লেয়ারকে রাজস্থান রয়্যাল রিটেন করতে পারে। আপনাদের মতামত আপনারা নিচে কমেন্ট করে জানান। এরকমই ক্রিকেট নিউজ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যদি রাজস্থান রয়্যালসকে একজন ভালো টিম ভাবেন তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।